কনফিডেন্স এমন একটা জিনিস যেটা কখনো বাইরে থেকে আসে না। আপনি কি কখনো খেয়াল করে দেখেছেন? অনেক সময় এমন হয় আমরা সুন্দর করে সাজি, ভালো পোশাক-আশাক পরি, ভালো করে নিজেকে প্রেজেন্ট করি। কিন্তু তারপরেও কোথাও যেন একটা কমতি থেকে যায়। সেটা কি জানেন? সেটা হলো কনফিডেন্স। কনফিডেন্স এমন একটা জিনিস যেটা কখনো বাহিরে থেকে আসে না। কনফিডেন্স আসে নিজের মধ্যে থেকে, নিজের ভেতর থেকে। এটা আসে আপনার চিন্তা, আপনার বিশ্বাস, আপনার ভেতরের মাইন্ডসেট থেকে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন 5টি টিপস শেয়ার করব যে টিপস গুলো আপনি যদি রেগুলার ফলো করেন আপনার ভিতরে কনফিডেন্স বুস্ট আপ হবে এবং সেই সাথে আপনি নিজে অনেক বেশি কনফিডেন্ট ফিল করবেন। সো লেটস গেট স্টার্টেড। প্রথম টিপসটা খুবই সিম্পল কিন্তু পাওয়ারফুল। আপনি নিজেকে কি বলেন সেটাই আপনার কনফিডেন্সটাকে বাড়ায় এবং সেটাই আপনার কনফিডেন্সটাকে ভেঙে দেয়। আমরা মাঝে মাঝে নিজের সাথে এমন ভাবে কথা বলি যেন আমরা নিজেরাই নিজেদের সবচেয়ে বড় শত্রু, কিন্তু আসলে এমনটা তো হওয়া উচিত না, তাই না? আমরা অনেক সময় কি বলি যে না, এটা আমি পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না, আমি তো এভাবে করিনি বা আমি তো এভাবে পারবো না। এটা আমাদের করা সবচেয়ে বড় মিস্টেক। আপনি কি জানেন আপনার মস্তিষ্ক আপনার কথা বিশ্বাস করে? তাই আপনি যখন এটা বিশ্বাস করেন বা এটা যখন বলেন নিজে থেকে যে না আমি তো এটা পারি না, আমি এটা পারবো না, তখন আপনার ব্রেন সেটাকে বিশ্বাস করতে শুরু করে আর সেটাই আপনার দ্বারা হয়। তাই আজকে থেকে এই কাজটা করবেন যে প্রত্যেকদিন সকালবেলা উঠে আয়নার সামনে দাঁড়াবেন আর বলবেন হ্যাঁ আমি পারি, আমি চেষ্টা করছি, আমি পারবো। দেখবেন আস্তে আস্তে আপনি নিজের ভিতরে কনফিডেন্ট ফিল হতে শুরু করবেন। দ্বিতীয় টিপস, কম্প্যারিজন কনফিডেন্স নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ। তাই নিজেকে অন্যের সাথে কম্প্যারিজন করা একদম বন্ধ করে দিন। আমরা যখন দেখি কারো স্কিন সুন্দর, কেউ সুন্দর করে কথা বলতে পারে, কারো ভালো লাইফ পার্টনার আছে বা কেউ লাইফে সেটেল হয়ে গিয়েছে, আমরা সেগুলো দেখে ভাবি যে আমার সাথে কেন এরকম হচ্ছে না বা আমি কেন এগুলো করতে পারছি না। এই কম্পারিজনটাই আপনাকে সবচেয়ে বেশি ডাউন করে দেয়। একটা জিনিস মনে রাখবেন, আপনি আপনার, আপনার স্ট্রাগল আপনার, আপনার সবকিছু আপনার। আপনি অন্যের যে জিনিসটা দেখছেন সেটা হচ্ছে অন্যের লাইফের হাইলাইটেড একটা রিলস, আর আপনি নিজেকে যেটা দেখে কম্পেয়ার করছেন সেটা হচ্ছে আপনার লাইফের বিহাইন্ড দ্য সিন। তাই নিজের লাইফের বিহাইন্ড দ্য সিন দেখে, অন্যের লাইফের হাইলাইটেড রিলস দেখে সেটার সাথে কম্পেয়ার করাটা খুব বেশি বোকামি বলে কি মনে হয় না আপনার? তাহলে এই বোকামি করাটা বন্ধ করে দিন। অন্যকে নিজের সাথে কম্পেয়ার করা বন্ধ করে দিন। এরপর আসি তৃতীয় টিপসে, সেটা হচ্ছে পারফেকশনিজম। আগে আমি একটু পাতলা হই, তারপরে ছবি তুলবো। আগে এই কাজটা শেষ করি, তারপর সবার সাথে শেয়ার করব। এই পারফেকশনিজমটা আমাদেরকে জীবনে অনেকটাই পিছিয়ে নিয়ে যায়। আপনি কি জানেন পারফেকশনিজম একটা ট্র্যাপ? এটা আপনাকে শুরু করতে দেয় না। যখন আপনি কোনো কিছু শুরু করতে না পারবেন তখন আপনি লাইফে কখনো সামনের দিকে এগোতে পারবেন না। হয়তো আপনি কোনো কিছু ভুল করতে পারেন, সেই ভুলটা থেকে শিক্ষা নিয়ে আপনি সামনের দিকে এগোতে পারবেন। কিন্তু যখন আপনি পারফেকশনিজমের দিকে যান তখন আপনি চেষ্টা করেন সবকিছু পারফেক্ট হতে। কিন্তু আলটিমেটলি যখন আপনি কোনো কিছু শুরুই করছেন না, তখন কিভাবে সেই জিনিসটা পারফেক্ট হবে? তাই ভয় না করে আগে শুরু করুন। পারফেকশনিজমের চিন্তা বাদ দিন। একদিন দেখবেন ভুল করতে করতে আপনি নিজে শিখে গিয়েছেন আর সেই জিনিসটাই পারফেক্ট হয়ে গিয়েছে। তাই সবার আগে অ্যাকশন করতে শিখতে হবে। অ্যাকশন মেক্স এভরিথিং পারফেক্ট। চতুর্থ টিপস, সেলফ লাভ। আমরা অনেক মানুষকে অনেক কথা দেই এবং সেই কথাও রাখি। আমরা একটা মানুষকে কখন বিশ্বাস করি? যখন সে কথা দিয়ে কথা রাখে। আর কনফিডেন্স জিনিসটাও এরকম, যেটা আসে বিশ্বাস থেকে। যদি আপনি নিজে নিজেকে বিশ্বাস করতে না পারেন তাহলে কখনোই আপনি সামনের দিকে এগোতে পারবেন না। বা আপনি যদি নিজের সাথে নিজে সবসময় ধোঁকা দিতে থাকেন, দেখবেন সেই জিনিসটা আপনি গিয়ে আপনার লাইফে পরে আর ইফেক্ট করতে পারবেন না বা সেটা ইফেক্টিভলি কাজে লাগাতে পারবেন না। ধরুন আপনি হয়তো বলছেন যে ঠিক আছে কালকে থেকে সকাল সকাল উঠবো বা কালকে থেকে হেলদি লাইফ লিড করব, কালকে থেকে 2 লিটার করে পানি খাবোই, কিন্তু আলটিমেটলি 2-3 দিন পরে আপনি আর সেই জিনিসটা কন্টিনিউ করছেন না। এটা সবচেয়ে বড় ভুল। এই ভুলগুলো কখনোই করবেন না। আপনাকে আগে নিজের উপর ট্রাস্ট ওয়ার্দি হতে হবে, দেন অন্য কেউ আপনাকে ট্রাস্ট করবে। তাই ট্রাস্ট ওয়ার্দি হন আর নিজের উপর আগে নিজে বিশ্বাস করতে শিখুন। ছোট ছোট কিছু কাজ করুন, যেমন ধরুন আজকে আমি 10 মিনিট হাঁটবো, এটা আপনি রেগুলার ফলো করুন। বা আজকে থেকে আমি একটানা 10 দিন 2 লিটার করে পানি খাবো। এগুলো নিজের প্রতি নিজেকে বিশ্বাস গ্রহণ করতে বা বিশ্বাস অর্জন করতে সাহায্য করে। যখন আপনি নিজেই দেখবেন যে আপনি নিজেই নিজের কথা দিয়ে নিজের উপরে সেই জিনিসটা কাজে লাগাতে পারছেন, তখন দেখবেন কনফিডেন্টটা এমনিতেই থেকে অনেক গুণ বেড়ে যাবে। পঞ্চম টিপস হচ্ছে ওভার থিঙ্কিং। ওভার থিঙ্কিং এমন একটা জিনিস যেটা আপনার ভিতরের কনফিডেন্সটাকে খেয়ে ফেলে। আমরা প্রত্যেকটা জিনিসটা অনেক বেশি ভাবি।
আমরা কি ভাবি যে এই কাজটা শুরু করব, মানুষ কি বলবে, করছি আমি, মানুষে হাসাহাসি করবে না তো, পিছনে কিছু বলবে না তো। এই ধরনের থিঙ্কিং আমাদের অ্যাকশন গুলোকে সফল হতে দেয় না। তাই মানুষের কথা চিন্তা করা বাদ দিন। ওভার থিঙ্কিং আমাদেরকে অ্যাকশন নিতে ভয় দেখায়। ওভার থিঙ্কিং এর কারণে আমরা অ্যাকশন নেই না, যে ভাবি যে এই অ্যাকশনটা আমাদের ওর্স্ট সিনারিও দেখাবে কিনা, কিন্তু বাস্তবে আসলে ওর্স্ট সিনারিও খুব কমই হয়। তাই সবসময় মনে রাখবেন, ফিয়ার ইজ এ লায়ার। ভয় সবসময় শুধু আপনাকে মিথ্যা কথাই বলবে, কারণ সে আপনাকে অ্যাকশন নিতে দিতে চায়। তাই এই টিপসটা ফলো করুন, থিঙ্ক লেস ডু মোর। আপনি ভয় পেলেও অ্যাকশন নিন, অ্যাকশন নিলে ভয় কমে, আর ভয় কমলে কনফিডেন্স বাড়ে। সো মাই লাভ, আজকের এই 5টি টিপস আপনার কনফিডেন্সটাকে বিল্ড করবে। একটা জিনিস মনে রাখবেন, কনফিডেন্স কখনো একদিনে তৈরি হয় না। কনফিডেন্স তৈরি হয় ধীরে ধীরে নিজের উপর বিশ্বাস রাখার মাধ্যমে। আপনি যদি চান আমি এই ধরনের আরো ডেইলি হ্যাবিটস শেয়ার করি যেগুলোর মাধ্যমে আপনি আপনার কনফিডেন্সটাকে আরো বুস্ট আপ করতে পারেন, তাহলে এখনই কমেন্টে পার্ট 2 লিখে দিন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সেই সাথে আমার চ্যানেল সেলফ কেয়ার উইথ শ্রাবণীকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।